আনবক্সিং তো ডান, এটা দিয়ে ব্যবহার করে চামচ নিয়ে খাওয়াও শুরু হয়ে গেছে। তারপরে এটার পরিস্থিতি দেখো, এইরকম করে দিয়েছে। যাই হোক, ওদিকটা একটু দেখাই। দুটো চামচ দিয়ে খাচ্ছে, দেখো নতুন চামচ পেয়ে এখন ম্যাগি খাবে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সবাই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। পুজোর শপিং নিয়ে বসেছি, মানে মনটা আরো খুশি খুশি হয়ে গেছে। তো এখন তোমাদের সাথে আমি পুরো পুজোর শপিং ঝুলি শেয়ার করবো, যে কি কি কেনাকাটা হয়েছে। তো শুরু তো ভেবেছিলাম এইভাবে করবো, যে যেটা দিয়েছে পুরো পার্ট বাই পার্ট দেখাবো, যে এটা দিয়েছে পুরো তার দেওয়া সমস্ত জিনিসগুলো দেখিয়ে নিই, নেক্সট আরেকজনেরটা ধরবো। কিন্তু সেটা যদি এখন করতে যাই, এখনো প্রায় আধ ঘন্টা টাইম লাগবে আমার সব আলাদা করতে। তার থেকে যেমন দেখাই তেমনই দেখিয়ে দিচ্ছি পরপর পরপর। তো প্রথম আমার হাতে এসছে, এটা আমি এখন দেখাবো না, এটা থাক পরের জন্য। প্রথম যেটা এসছে সেটা হচ্ছে সোনাইরটা। তো আমাদের পুরো সদস্য দিয়েই শুরু করি। আর শুরুতেই বলে রাখা ভালো যে আমাদের সব শপিং এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। গিফট পারপাসে এখনো কিছু শপিং বাকি, তারপরে সুমন সোনুর এখনো কিছু বাকি, আরো টুকটাক জিনিসপত্র এখনো বাকি রয়েছে। তো যেগুলো এখনো হয়নি, কিন্তু দু একদিনের মধ্যে সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে। তো এই তো তোমার চিরুনি না, এটা গোলাপি না তোমার? সোনামার চিরুনি চুরি হয়ে গেছে, কেস করতে হবে এবার। একটা ডায়েরি করে আসো থানায়, যাও। আমি ভালো মনে হয় এইটাই সেইটা। এই দেখো সেনকের সব খেলনাগুলো এই এখন বেরোচ্ছে। আর একটা জিনিস বের করা যাবে না। তো চলো, ফার্স্ট যেটা একটা প্রিন্সেস ড্রেস। হ্যাঁ, একটু সরিয়ে দিই, এটা কার জামা? সুবিধা তো শোনা, কি যে সফট, কি যে সফট বলে বোঝানোর মতো না। এই দেখো, মেয়ে জামা, ওর তো এগুলো নেই, মানে পরেই পরে না, কিন্তু এইটা পরবে। এটার ঘেরটা দেখেছো, পুরো একদম ছোট্ট, মানে লিটল প্রিন্সেস আমার। তো এটা ওর বাবাই পছন্দ করেছে। আমি যখন নিজেরটা দেখছিলাম সময় বাঁচাতে, যে ও আর মামুনি ওই সাইডটাতে চলে গেছিল, তো এটা দেখিয়ে বললো যে এটা কি চলবে। আমি বলছি আমাকে না জিজ্ঞেস করে ছোট সদস্যকে জিজ্ঞেস করো তার চলবে কিনা। সে নিজেই পছন্দ করেছে। এটা তোমার টাকা দিয়ে নিয়েছি সোনামা। বাটারফ্লাই আছে। হ্যাঁ, তো এটা, হ্যাঁ তো এটা ছোট নাম না কিনে দিয়েছে, এটা ছোট নাম দিয়েছে। এরপর দেখো আরো একটা কিউটের ডিব্বা। সত্যি তো দারুণ। এটা আমরা কার সোনাগুলো নিয়েছি। এর দুটো কালার অপশন ছিল, বেবি পিঙ্ক আর ব্ল্যাক। তো আমার মনে হয় ওর বেবি পিঙ্ক তো অনেকগুলো আছে, আর ব্ল্যাক এর ওপরে কোনো কালার হয় না। তো এই যে, না দাঁড়াও আমি এখানে ধরে দেখাই, আমারই পড়তে ইচ্ছা করছে। এই দেখো, ছোট্ট হট প্যান্ট আর তার সাথে এরকম একটা স্লিভলেস টপ, যেখানে এটা 2 থেকে 3 মিনিট। তো পেট বেরিয়ে যাবে তো টানবে খালি। ও পেট বেরোনো জামা পছন্দ করে না আমার মেয়ে, আর আমি ওই জন্য ওকে এইসব ধরনের জামা পরাইও না। তো একটু হয়তো, কারণ এই যে নেটটা থাকবে, এই যে নিচের এই নেটটা থাকবে, পেটটা বেরোবে না, নেটটা থাকবে। হ্যাঁ, সেইভাবে কারণ পরিয়ে ও পেট বেরোনো জামা শুধু পছন্দ টানে। করে না। 2 থেকে 3, হয়তো এই কটা মাসিও করতে পারে, পরে আর করতে পারবে না। কিন্তু এত পছন্দ হয়েছে এটা আমি সত্যি ছাড়তে পারলাম না। তো এই আর একটা সেট নেওয়া হয়েছে। এটাও মনে হয় ওই একই সোনামার টাকাতেই, দুটোই তোমার সুপার ডুপার হিট হয়ে গেছে তোমার টাকার শপিং। আচ্ছা, তারপরে এটাতে আর সোনায়ের নেই, তবে আমার রয়েছে। চলো ঘুরিয়ে ফিরিয়ে দেখলে ব্যাপারটা দেখতেও মজা লাগে। তো ব্যাপারটা ইসে হয়ে যায় না যে এরপরে তো একই জিনিসই আসবে। ঘুরিয়ে ফিরিয়ে সবার জিনিসই তোমাদেরকে শেয়ার করছি। ভালো হয়েছে কালারটা। এর দুটো কালার অপশন ছিল, একটা হচ্ছে ডিপ পিঙ্ক, আর ডিপ পিঙ্ক মানে যে মিষ্টি কালার, যেটা সেই মিষ্টি পিঙ্কটা, ডিপ একদম রানীটা। না ডিপটা এটা ভালো, রানী কালার অনেক। রানী কালারের আমার প্রচুর জিনিস রয়েছে, তো সেই জন্য মামুনি বললো যে এই কালারের তোমার সেরকম কিছু নেই, তো এইটাই তুমি নাও। এই যে, আর রানী কালারেরটার মধ্যে না আমার সাইজটাও অ্যাভেলেবেল ছিল না, মানে বড় বড় করে দেখতে পাচ্ছ রোগা হওয়ার নমুনা, এর সাইজ নিয়ে নিয়েছি। আর যেটার পিঙ্ক ছিল সেটা মনে হয় মানে এল ছিল বা এক্সেল ছিল, তো অত বড় আমার মারতে মারতেই অর্ধেক করে ফেলতে হবে। তারপর দেখাই একটা টপ। টপটার মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে, দেখো যেটা আমার বেশি মিষ্টি লেগেছে। এই যে এই কানের এখানের ব্যাপারটা, জুয়েলারি যেটা, সেটা কিন্তু হাতে মানে পুরো ইসে করা, মানে হাতে বেনুনি বেনুনি করে তারপর সেটা খুব ভালো করে সাজানো। আর এটাও হচ্ছে গিয়ে ক্রপ টপ। তো এটার সাইজ হচ্ছে এক্সএস, তো স্মলের থেকেও ছোট, এক্সট্রা স্মল, কিন্তু তারপরেও যেটা দেখলাম হাইটটা কিন্তু মানে এটার ধরনটাই এরকম টি শার্টটা। তো এইটাও আমার জন্য।
দুটোই বাপি আমাকে দিয়েছিল, যেটা সেটা দিয়েই কেনা। এটাও আর একটা এটাও বাপির টাকা দিয়েই নেওয়া, বাপি মামনির টাকা দিয়েই নেওয়া। এই ঢঙ্গি মাসি, এই যে এটা পুরোপুরি ক্রপ টপ, কালারটা ডিপ কালার বলে আমার ভীষণ পছন্দ হয়েছে। ভালো আছে শোনা? কফি কালার আর ব্ল্যাক কালার, ব্ল্যাক তো আমার সব থেকে প্রিয় কালার। তো এগুলো সব এই যে তিনটে পরপর আমার দেখালাম, সোনায়ের দেখালাম, সব কটাই কিন্তু ম্যাক্স থেকে নেওয়া। ম্যাক্সের পোটলা শেষ। চলো এবার যাই নেক্সট। এখানে প্রচুর জিনিস, কোনটা দিয়ে শুরু করব? চলো এটা দিয়েই শুরু করি। এই দেখ মাম্মা, এটা কার? এটা তোমার না তো, এটা তো ছোট না আপনার। এটা তুমিও থাকো, তুমিও ছোট নাম না। আর আমি যেভাবে রোগা হচ্ছি, তুমি আমাদের দুজনের সাথে ঢুকে পড়তে পারবে। হ্যাঁ, তো এরকম এক বছর আমি নিয়েছিলাম ভিমার্ট থেকে। আমার ওই কুর্তিটা এত প্রিয়, মানে পরলেই না মানে মনে হয় যেন একটা কোথাও সেরকম যাচ্ছি, কারণ এত ফোটে গায়ের সাথে। তো সেই জন্য সেটা মামনি সোনা আমার ভীষণ পছন্দের। আর আমি এটা দেখে আমার ওটাই মনে পড়েছে যে মামনি সোনা আমার যখন এতটাই পছন্দ, তাহলে মামনি সোনা আমার জন্য এই কালারটাই নিই। আর তাদের পছন্দও ছিল ভি নেকের ওপর। এই যে তো সেম আমি নিয়েছি, এটা সোনামার জন্য, এটা এম সাইজ, যেটা আগে আমি পরতাম। আর সোনামা পরতো এল, সোনামা শিফট করে এম এ চলে এসছে। আর এইটা মামুনির, সেম টু সেম। এই যে ভি নেক, আর এটার হচ্ছে সাইজ 2XL, ডাবল এক্সেল। তো এই দুটো আমার তরফ থেকে আমার দুই মায়ের জন্য পুজোর ছোট্ট উপহার। আচ্ছা চলো তারপর এইটা কাটবো। ও এটা তো আমি দিয়েছি সোনাইকে, দেখো আমি ভুলে গেছি, এটা অনামিকার ব্যাগটা। এটা তো আমিই পরবো, এটা তো মিষ্টি হাড়ি একদম। না না আমার কি পরবে? আচ্ছা ঠিক আছে ধরে দেখিয়ে দিচ্ছি তোমাকে। দাঁড়াও ধরে দেখিয়ে দিই। ঘোড়ো। এই মিষ্টি হাড়ির জন্য মিষ্টি একটা হট প্যান্ট আর ওপরে এরকম টপ, মানে এটা পড়ে গেল তো বুবু। তো আমার মিষ্টি হাড়ির জন্য এই যে এই সেটটা আমি দিয়েছি। এই যে নিচে এরকম সুন্দর একটা হট প্যান্ট আর ওপরে এরকম একটা সেট। এই যে ভীষণ সুন্দর না দেখতে? আমার কালারটা এক দেখাতে পছন্দ হয়ে গেছে। আর একটা ছিল পিঙ্ক কালারের, তো পিঙ্কটা আমার অতটা ভালো লাগছিল না যতটা এটা লেগেছে। তো এটা সোনাইকে আমি দিয়েছি পুজোতে। তো তারপর আমি নিজেকে নিজে গিফট করেছি এটা, এই কোয়ার্ড সেটটা। তো ওরও এটা মোটামুটি কোয়ার্ড সেটের মতনই, আর আমারটাও সেরকমই। এটা আমি নিজেকে নিজে গিফট করেছি পুজোয়। এই জিনিসটা আমার আর মামপুর সেম হয়ে গেছে, কারণ দুজনেরই এত পছন্দ হয়েছে। আর মামিও দুজনকে বলছে যে তোরা দুজনের পছন্দও সেম, যখন সেম হচ্ছে নিয়ে নে না। কি খেলবে তুমি? খেলবো, আমার তো শোনা আপনাকে টানবে এখানে। হ্যাঁ তাহলে একটু বসে দেখে যাও। দেখি এটা কার? এটা মাম্মা পরবে। তো এই যে নিচে আচ্ছা তাহলে নিয়ে যাও। এটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে ওপরেরটা। তো আমার খুব ইচ্ছা ছিল যে এবার একটা পুজোয় কোয়ার্ড সেট নেব। তো আর এটা মন মতনই হয়েছে বেশ। তো সেম হয়ে গেছে এটা মামপুর আর আমার। তো এই ব্যাগটাও মোটামুটি ফাঁকা তোমার। তো অনামিকাটাও চলে গেল। এবার সোনায়ের জুতোটা দেখাই তোমাদের। তো দেখিয়েছিলাম যে কি কাণ্ড ঘটেছে সোনায়ের জুতো আসার পরে। মানে ওর জুতোটা ওর পা ছাড়া বড় হয়ে গেছিল। তারপরে সেটাকে আবার রিটার্ন করে টাকাটা রিফান্ড করিয়ে নিয়েছিলাম, এবং নেক্সট আরও একটা অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এই ক্রক্সটা। তো এটা ফার্স্ট ক্রাই থেকেই অর্ডার করা। তো অনলাইন থেকে যখন মানে ওটা ঠিকঠাক এলো না, তারপরে আমরা বাইরেও দেখেছিলাম, এলিটে দেখেছিলাম, খাদিমসে দেখেছিলাম, সব জায়গায় মোটামুটি বাটা থেকে শুরু করে সব জায়গায় ঘোরা হয়ে গেছে, কিন্তু কালার একটাও ভালো আসছে না। ওর সাইজে অপশানই নেই, দুটো একটা। তোর মধ্যে কি পছন্দ হয়? তো আবারও অনলাইন থেকে সেম ফার্স্ট ক্রাই দিয়েই অর্ডার করে দিয়েছি। এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা সাইজ মতো একটু সামান্য বড়। এই জুতোটা আমি পরে নেবো। দেখ তুই খেলতে যা। না তুমি খেলতে যাও, আমি পরে নেবো। চলো আমার জুতো না, এটা তোমারই জুতো। তো ওটা আমি নিয়ে নেবো, তুমি খেলতে যাও, আমি নিয়ে নেবো। আমি শার্টগুলো বিশ্বাস করো আর খুলে দেখাচ্ছি না,
কারণ এই ভাঁজ করা যে তারপরে যে কি যুদ্ধের কাজ হয়ে যায়। এটা বাড়ি থেকে বাবার জন্য দিয়েছে এই যে এই শার্টটা, আর পরপর রেখেছে, এটা একটা সুবিধা হয়েছে, আমার পরপর দেখাতে পারবো। আর এই শার্টটা বাবাকে আমি দিয়েছি পুজোয়। এই যে এর কাপড়টা, সোনার কাপড়টা সেম, মানে এই জামাটার যে কাপড়টা আর এইটার যেটা মানে যে একটু মানে কুচকানো কুচকানো যে ব্যাপারটা, এটা কিন্তু সেম। ওই দেখো জুতো পরে হাঁটছে। ও আমি নিয়ে নেবো তাই জন্য তুমি ভয়তে পড়ে নিয়েছো? ভয়টাকা ভালোই। তো এটা আমি দিয়েছি বাবাকে পুজোতে। আর এটা দিয়েছে বাপি কাকাইকে। তো একেবারে যেদিনকে আমরা গেছিলাম সেদিনকেই সব শপিং টপিং হয়েছে। তো এইটা, আর তারই সাথে এই শার্টটা আমি দিয়েছি কাকাইকে। তো আমার তরফ থেকে কাকাইয়ের জন্য পুজোর গিফট এটা। আর ভীষণ পছন্দ হয়েছে প্রত্যেকটা কালার, প্রত্যেকটা ডিজাইন, যেটা কিনে আনার পরেও শান্তি লাগছিল। আর এটা বাপি নিজেকে নিজে গিফট করে দিয়েছে এই যে। আর বাপিকে আমি দিয়েছি এই শার্টটা। শার্টের ব্যাপারে আমি সত্যি ভীষণ কাঁচা, তবুও সুমন অনেকটা সাহায্য করেছে। ও এইসব জিনিসগুলো খুব ভালো বোঝে, ওই জন্য আমি ওর উপরেই ভীষণ ভরসা করি। তো প্রত্যেকটা জিনিস অনেকক্ষণ সময় নিয়ে প্রত্যেকের জন্য নেওয়া। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে জিনিসগুলো কেমন লাগছে তোমাদের। তো চলো, এই তো গেল সব বাবাদের। এবার যেটা এসছে হাতে সেটা হচ্ছে মামুনি গিফট করেছে, স্পেশালি মামুনির নিজেকে এবং সোনামাকে, যেটা সেইটা আসছে। মা কালারটা একটু আমাকে বলবে তো, কোন কালারটা তোমার, কোন কালারটা সোনামার? মনে হচ্ছে যেটা প্রথম হাতে এসছে না, এটা মনে হচ্ছে বিয়ে বিয়ে। এটা মনে হচ্ছে মামুনি, তাই তো? শাড়ি নেই, ওই যে পুজোয় তো একদিন শাড়ি পরোই। তো আমি যেহেতু কুর্তি দিয়ে দিয়েছি, বলছে কুর্তি দেওয়াও হয়েছে। আমি তো ভাবছি যে এটা এটা এবার বলছে কি যে একদিন তো ঘর থেকে শাড়ি পরে বেরোনো হয়, তো সেটা শাড়ি পরে এইটা পরেই বেরোনো হবে। সেই জন্য মামুনির ইচ্ছে ছিল যে মামুনি যেটা দেবে সেটা শাড়ি পরে। তো এই কালারের যে শাড়িটা, এটা মামুনির মনে হয় না নিয়েছি এখন। হ্যাঁ দেখি, এমন শিওর নেই, তার মানে আবার একটা গন্ডগোল পাকাবে যে তুই নে দি, আর না না মানা তুই নে, যেটা পছন্দ হবে নেবে। তো এই যে শাড়িটার পুরোটা পাড়েই কাজ, বডিতে কিছু কাজ নেই, এক কালারের পুরো সলিড কালারের বডি। আঁচলটা পুরো কাজ যাচ্ছে, খুব সুন্দর। একটা গোল্ডেন কালারের ব্লাউজ দিয়ে পরলে দারুণ লাগবে। তো এইটা গেল একটা কালার শাড়ি মামুনি নেইও। নেক্সট শাড়িটা দেখাই। এটা আরো মিষ্টি, আমায় কি দেখা যাচ্ছে? কি হয় না দেখা গেলে হবে। এইটা হচ্ছে আর একটা, যেটা যার পছন্দ হবে সেটা সে নেবে। এটার মধ্যে হালকা বডির কাজ রয়েছে, কিন্তু কালারটাও ভীষণ ভীষণ মিষ্টি। দেখো পাটটা আলাদা করে সেরকম না, মানে এরকম ফুল 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 দিয়েই পুরো পাটটা রয়েছে। আঁচলটা রয়েছে এরকম হেভি কাজ, দুটো কালারই ভালো, দুটো কালারই সুন্দর। এই দেখো আঁচলটায় রয়েছে এরকম হেভি কাজ, পুরো পাড়ে এবং বডিতে এরকম ফুল ফুলের ওপরে রয়েছে। আর জাস্ট ছোট্ট ছোট্ট এরকম ডিজাইন করা অল বডিতে, যেটা পাড়ে ফুলের মধ্যে রয়েছে সেই কালারগুলো দিয়েই। আর এটা না পুরো ওই পিত্তি কালার টাইপের যেটা হয় সেই কালারটা না, এটা খুব সুন্দর। এই দুটো কালারই দুজনের নেই, যে যেটা নেবে সেটাই তাকে পরলে খুব সুন্দর লাগবে। তো এটা অবশ্যই বলো কেমন লাগছে দুটো শাড়ি। আর শাড়িতে না মেয়েদের দুর্বলতা একটু বেশিই থাকে। যেটা সামনে এসছে এটা দেখাই, এটাও এটা বাপির তরফ থেকে মামুনি সোনামার উপহার। কি সুন্দর হয়েছে, একটু তাকিয়ে দেখো সোনামা, পছন্দ হয় না একদম এক দেখাতে পছন্দ। এবারের কালেকশন গুলো আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা কিন্তু ফ্যাশন অ্যাপ থেকে নেওয়া, তোমরা অবশ্যই গড়িয়াহাটে গেলে নিজেদের পছন্দ মতো জিনিস পাবেই। হ্যাঁ মা, একটা পরে নাও চটপট। তো দুটো কুর্তি নেওয়া হয়েছে, যেটা যার পছন্দ সে সেটা নেবে। ফার্স্ট এটা পুরো ব্ল্যাকের ওপর রয়েছে। আর নেক্সট এটা মেরুনের ওপর রয়েছে, সেম জিনিস, সেম একদম সেম কাজ। লং, হ্যাঁ লং রাউন্ড কাট কুর্তি। তো এটা
তো এই দুটো বাপির তরফ থেকে মামুনি সোনামার উপহার। তখন মামুনির দেওয়া গিফটগুলো দেখাচ্ছিলাম, আমি শাড়ি দুটো তো দেখিয়ে দিলাম, আর মামুনি আমাকে কি দিয়েছে সেটাও দেখিয়ে দিই। এই সেটটা, এই কুর্তিটা আমার যে কি পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে আমার দারুণ লেগেছে, দারুণ। এই মহাপাতে ফুল, এই কুর্তিটা পুরো গোল্ডেনের কাজ, সাদার উপরে অফ হোয়াইট কালার, তার মধ্যে গোল্ডেনের ছোঁয়া, আর তার সাথে ম্যাচিং। এই আমার ওড়নাটা কোথায় গেল? তার সাথে ম্যাচিং ওড়না আর স্কিন কালারের লেগিংস। সেট সেট এই দেখো। তো এই সেটটা আমি কবে পরবো এখনো ঠিক করিনি, তবে আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এর সাথে একটা স্কিন কালারের, মানে এই যেই সেম কালারটা স্কিন কালারের একটা লেগিংস। তো এই হচ্ছে মামুনির দেওয়া গিফট পুজোতে আমাকে। আর সোনু এবং সুমন দুজনকেই বলেছে যে তোদের টাকা দিয়ে দেবো, তোরা যেরকম পছন্দ সেরকম নেক্সট ডে দিনকে আমাদের টুকটাক জিনিস বাকি সেইগুলো কিনতে যাব, সেগুলোর দিনকে ওরা একেবারে কিনে নেবে। আমার জিন্সও বাকি রয়েছে, যেটা আমি এখনো নিইনি, সেটা আমি পরে নেব। তো এবার দেখাই সোনায়ের আরো একটা, যেটা হাতের সামনে চলে এসছে। এই একটা, এই ড্রেসটা মামুনির ভীষণ পছন্দ হয়েছে, আমাদেরও পছন্দ হয়েছে। তো বাপিও টাকা দিয়ে দিয়েছিল সোনায়ের জন্য যে কিছু একটা নিতে। এবার কি হয়েছে, ভাগে ভাগে হয়ে গেছে, মানে খুচখুচ খুচখুচ করে হয়ে গেছে অনেকগুলো। তো এই একটা পুরো সেট জামসুট, আর এইটা দেখো, এটা একদম মিষ্টি হানি, কি সুন্দর না এটা, যখন মানে ছিল সফট, মানে মাখনের মতো, ভীষণ সফট, ভীষণ সফট। এটাও ফ্যাশন হাব থেকে নেওয়া, এটাও ফ্যাশন হাব থেকে নেওয়া, আমার কুর্তিটাও ফ্যাশন হাব থেকে নেওয়া। তো এই দেখো এরকম ওপরেরটা, আর এটার সাথে ভীষণ আসলে স্টাইলিশ জিনিসটা। আমি আর ব্ল্যাক নিইনি এর সাথে, কারণ হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, তার জন্য এখানে আমি নিয়েছি ব্লু রঙের এরকম ডেনিমের একটা হট প্যান্ট এর সাথে সেটে, এইভাবে সেট করে এটাকে নিয়েছি। আর এখানে দেখেছো একটা মিষ্টি টুপি দেওয়া রয়েছে ডিজাইন করে এইটা, আর ব্ল্যাক কালারেরও একটা হট প্যান্ট নিয়ে নিয়েছি অন্য টপের সাথে পরার জন্য। তো সামনে এরকম দড়ি বাঁধা রয়েছে, আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে না এটাকে অ্যাডজাস্ট করা যাবে, এখান থেকে এই বিষয়টাকে অ্যাডজাস্ট করা যাবে। এখান দিয়ে বোতামটা খুলে এই যে এটাকে টানলে অটোমেটিক কোমরটা ছোট হয়ে যাবে। কোমর ছোট বড় ইজি ভাবে এখান থেকেই করে নেওয়া যাবে, আলাদা করে যে দড়ি বেঁধে রাখলেই শুধুমাত্র টাইট হবে সেটা না। তো সেই জন্য এই প্যান্টটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে, এটাও নিয়ে নিয়েছি। তোমার আট তো দেখেছো জামা? ও জামা দেখতে ব্যস্ত না, এর মধ্যে রয়েছে গিফট পারপাস, যেগুলো যাকে দেওয়া হবে সব প্যাকেট করে দেওয়া হবে বলে এক্সট্রা প্যাকেটগুলো। এইটাও একটা সোনার টপ, এটাও ওর দাদানের দেওয়া। আমার বলতে ভুল হয়েছে, এই যে দুটো প্যান্ট আর এই যে টপটা, এটা সোনাইয়ের নাম না সোনাইকে গিফট করছে, বড় নাম না সোনাইকে গিফট করেছে। এই পুরো সেটটাই, তিনটের সেট। আর এটাও ওর দাদুভাই বলছে, এটা ওর দাদান দিয়েছে, মানে বাপি, এটাও দাদান দিয়েছে। জাস্ট পছন্দগুলো আমাদের, আলাদা আলাদা করে পছন্দগুলো আমাদের। এই যে একটা, আর এটার সব থেকে সুন্দর জিনিস এই যে এই ব্যাপারটা, এটার জন্য বেশি পছন্দ হয়েছে এই প্রিন্সেস ড্রেসটা। ও পরেও নিয়েছে, এটাই একমাত্র যা নিজে থেকে ইচ্ছে করে পরেছে। এই তো টিপগুলো সব এখানে আটকে গেছে। এটা কি দেখছো না? এই দেখো কাঠবিড়ালি। তো এটাও ও দাদানের টাকা থেকে নেওয়া, আর বাপির টাকা এখনো রয়ে গেছে সোনার জন্য। এখনো যদি কিছু সেরকম পছন্দ হয় তাহলে নেওয়া হবে, আর না হলে ওটা রেখে দেওয়া হবে। কালী পুজোর আগে আগে আবারও কিছু কিনে নেবো ওর জন্য, নতুন হয়ে যাবে তখন। তো এখন আমার মনে হচ্ছে না আর প্রয়োজন হবে বলে, পুজো তো 5টা দিন। তো চলো, এটাই মনে হচ্ছে লাস্ট, নাকি আরো কিছু আছে। এই ব্লাউজটা, এই ব্লাউজগুলো ভীষণ এখন উঠেছে, বলার কিছুই নেই নতুন করে। এটা মোটামুটি সবাই কম বেশি দেখে ফেলেছো। আর এই ব্লাউজটা না আমার ভীষণ পছন্দের ছিল, আমি কবে নেব এটাই জাস্ট ভাবছিলাম। তো এই কালারটা আমার ভীষণ ব্রাইট লেগেছে, অন্যান্য কালারগুলোও ছিল কিন্তু ওগুলো বড্ড ম্যাড়ে, তবে আমার এই কালারটা ভীষণ ব্রাইট লেগেছে।
এটা হয়তো আমার অষ্টমীতে পরা হবে না, কিন্তু একটা স্পেশাল ডেতেই এটা আমি পরবো। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এটা জিজ্ঞেসও করেছো কমেন্টে যে আমি ব্লাউজটা কোথা থেকে নিয়েছি, গড়িয়াহাট থেকে নিয়েছি। প্রাইস জিজ্ঞেস করেছো, প্রাইস 400 টাকা। তো 480 বলেছিল, তারপরে বললাম যে ফিক্সড প্রাইস, তখন ওনারা নিজে থেকেই এটা 400 বললো, যে 400 টাকা। ঠিক আছে। অনলাইন থেকে যেই স্পেশাল শাড়িটা আসছে তার জন্য অগ্রিম আমি একটা ব্লাউজ নিয়ে নিয়েছি, কারণ হোয়াইটটা ছাড়া ওই শাড়িটা মানে জমবেই না ব্যাপারটা। তো এই দেখো, এই ব্লাউজটা আমি নিয়েছি। শাইনি কাপড়টা, খুবই শাইনি, ডিপ ফিট। এগুলো ফ্রি সাইজই হয়, আমাকে অল্টার করে নিতে হবে। এটাও ইভেন এটা তো মামুনিরই বড় হচ্ছে, মানে বুঝতে পারছো, হাফ মারতেই চলে যাবে। এটা মামুনিরও হাতে ঢুলঢুল করছে। তো এই যে শাড়িটা শুধু আসার অপেক্ষা। বিশ্বাস করো, শাড়িটা এত পছন্দ হয়েছে, এত মিষ্টি দেখতে। তোমরা যখন দেখবে না, তোমরাও বুঝতে পারবে যে কি সুন্দর। আর ওটার সাথে একদম পারফেক্ট ম্যাচ হচ্ছে এই ব্লাউজটা। তো আসুক, তোমাদেরকে তো ডেফিনেটলি আমি সবটাই শেয়ার করবো। এখানে মোটামুটি একটা পাহাড় হয়ে গেছে, দেখার সময় একটু কিরকম হয়েছে। এই পাহাড়ে এই গুছাতে এখন এক দুপুর। হ্যাঁ, এই পাহাড়ে কিছু হারিয়েছে কিনা আমি জানি না। আপাতত আমি যা দেখতে পাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি। বাকি যে কেনাকাটাগুলো আবার হবে সেগুলোও ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। এখনো মোটামুটি নেই করে অনেক কিছুই রয়েছে, আর গিফটের কিছু এখনো কেনা হয়নি, সেগুলোও কেনা হবে। চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। তোমাদের কতটা ভালো লাগলো আজকের ভিডিওটা দেখতে এবং এই শপিং ঝুলি দেখতে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।